আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুম্মার নামাজ। জুম্মা শব্দের অর্থ এক জায়গায় জড়ো হওয়া বা কাতারবদ্ধ হওয়া। শুক্রবার মসজিদে জোহরের 4 রাকাতের পরিবর্তে কাতারবদ্ধ হয়ে 2 রাকাতের যে ফরজ নামাজ আদায় করা হয়, ইসলামের পরিভাষায় সেটি সালাতুল জুমা বা জুমার নামাজ। জুমার নামাজের ফজিলত ও গুরুত্ব। জুমার নামাজ অতি গুরুত্বপূর্ণ একটি আমল। পবিত্র আল কোরআনে জুমা বা জমায়েত নামে একটি স্বতন্ত্র সূরা রয়েছে। সেটি 62 নম্বর সূরা। তাতে জুমার নামাজের গুরুত্ব বর্ণনা করে আল্লাহ বলেন, হে বিশ্বাসীরা, জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয় তখন তোমরা আল্লাহকে মনে রেখে তাড়াতাড়ি করবে, কেনাবেচা বন্ধ করবে। এটি তোমাদের জন্য ভালো যদি তোমরা বোঝো। জুম্মার নামাজের গুরুত্ব বর্ণনা করে আল্লাহ বলেন, হে বিশ্বাসীরা, জুম্মার দিন যখন নামাজের জন্য ডাকা হয় তখন তোমরা আল্লাহকে মনে রেখে তাড়াতাড়ি করবে ও কেনাবেচা বন্ধ করবে। এই জন্য তোমাদের ভালো হবে যদি তোমরা বুঝো। জুমার নামাজের আজান দেওয়ার পর সব বৈষয়িক এবং সকল সামগ্রিক কাজ স্থগিত রেখে নামাজ আদায় করার জন্য আল্লাহ সবাইকে মসজিদে কাতারবন্দি হওয়ার আদেশ দিয়েছেন। এর পরের আয়াতে বলা হয়েছে, নামাজ শেষ হলে তোমরা বাইরে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে এবং আল্লাহকে বেশি বেশি করে রাখবে যাতে তোমরা সফল কাম হও। সূরা জুমা আয়াত 10। অর্থাৎ আল্লাহর হক আদায় করার মাধ্যমে আখিরাতের সম্পদ অর্জন করার, আবার দুনিয়ার সম্পদ তথা স্বাভাবিক রুটি রুজির অন্বেষণে ছড়িয়ে পড়তে বলা হয়েছে। জুম্মার নামাজ সম্পর্কে একটি হাদিস শুনুন। জুম্মার দিনটি এবং এই দিনের আমল সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে। একভাবে অন্য কোনো দিন বা দিনের নামাজ নিয়ে এত বর্ণনা আর পাওয়া যায় না। আমলের দিক থেকে আল্লাহ তাআলা যেসব দিনের ফজিলত ও বৈশিষ্ট্যপূর্ণ করেছেন, জুমা তার মধ্যে অন্যতম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুম্মার দিন গোসল করে প্রথম মসজিদে হাজির হয় সে যেন একটি উট কুরবানি করলো। দ্বিতীয় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে সে যেন একটি গরু কুরবানি করলো। তৃতীয় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো সে যেন একটি ছাগল কুরবানি করলো। অতঃপর চতুর্থ যে ব্যক্তি মসজিদে গেল সে যেন একটি মুরগি সদকা করলো। আর পঞ্চম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো সে যেন একটি ডিম সদকা করলো। এরপর ইমাম যখন বেরিয়ে এসে মিম্বরে বসে গেলেন খুতবার জন্য, তখন ফেরেশতারা লেখা বন্ধ করে খুতবা শুনতে বসে যায়। সুপ্রিয় বন্ধুরা, এই জুম্মার আমল এবং হাদিসগুলো যাতে আমরা ভালোভাবে মানতে পারি এবং বুঝতে পারি এবং সকলের মাঝে ছড়িয়ে দিতে পারি, আমাদের চ্যানেল হলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।